মুফতি আমির হামজা তিনি একজন কোরআনের আলোচক। দেখুন উনি ওয়াজ মাহফিলে কোরআনকে সামনে রেখে কি বিশ্রী ভাষায় ইউজ করতেছে, এক নিজের কানে শুনুন। এদিকে আসেন, আসেন এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেবো আপনিও খুঁজে পাবেন। দেখেন এবার এই দেশে যারা 54 বছরের সবচাইতে বেশি জুলুম নির্যাতন অত্যাচারের শিকার ছিল, তারা এখন দেশের নেতা এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানাবে বলে মন স্থির করে ফেলেছে। এখন শুধু এই দেশের মানুষের বিবেকটা কাজ করে কিনা এটা দেখতে হবে। এরপরও যদি আপনার বিবেকে কাজ না করে, বুঝতে হবে বিবেকের উপরে কুকুরে পোষা পড়ছে। রাজনৈতিক আলোচনায় কুকুর আর প্রস্রাবকে টেনে এনে মানুষের ভোটাধিকারকে চরমভাবে অপমান করেছে এই আমির হামজা। মানুষ ভোট দেওয়া বিবেকের সিদ্ধান্ত, সেই বিবেকে নাকি কুকুরে প্রস্রাব না করলে জামাতকে ভোট দিবে। এই ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করাটা একজন মুফতির কাছ থেকে কোরআন সামনে রেখে ওয়াজের মাহফিলে কখনো আশা করা যায় না। এদের দ্বারায় মানুষ কিভাবে ঈমান নিয়ে বেঁচে থাকবে সেই চিন্তাই আমি করতেছি। বাকিটা আপনারা কমেন্টসে বলে যাইয়েন। ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো রাখবেন। আসসালামু আলাইকুম।